প্রিয় দর্শক, আপনি কি জানেন এমন কিছু পাপ আছে যেগুলো করলে আপনার চোখে পানি আসে? তাহাজ্জুদে সিজদায় দোয়া করলেও সেই দোয়া আসমানের দরজায় পৌঁছায় না। অথচ আমরা অনেকেই মনে করি রাতের গভীরে উঠলেই তাহাজ্জুদ পড়লেই সব দোয়া কবুল হবে। কিন্তু বাস্তবতা হলো দুটি বিশেষ পাপ আমাদের আটকে দেয় দোয়া। আজকের ভিডিওতে আমরা জানব সেই ভয়ঙ্কর তত্ত্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। দোয়া ও তাহাজ্জুদের মহাত্মা। তাহাজ্জুদ হলো আল্লাহর সবচেয়ে প্রিয় ইবাদত। কোরআনে আল্লাহ তাআলা বলেন, আর রাতের একটি অংশে তাহাজ্জুদ পড়ুন। এটি আপনার জন্য অতিরিক্ত ইবাদত। হতে পারে আপনার রব আপনাকে মহামহিম একটি মর্যাদায় উন্নীত করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের রব প্রতি রাতের শেষ তৃতীয় অংশে দুনিয়ার আসমানে নেমে আসেন এবং বলেন, কে আসো আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। কে আসো আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। কে আসো আমার কাছে কিছু চাইবে, আমি তাকে তা দিয়ে দেব। এমন সময়ে দোয়া কবুল না হওয়ার কারণ কি হতে পারে? দুটি পাপ যা দোয়াকে আটকে দেয়। নাম্বার ১, হারাম খাদ্য ও হারাম উপার্জন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ পবিত্র, তিনি কেবল পবিত্র জিনিসই গ্রহণ করেন। তারপর তিনি এমন একজনের কথা উল্লেখ করলেন যে দীর্ঘ সফর করে আসে, এলোমেলো চুল, ধুলোয় ভর্তি শরীর। সে হাত তুলে আসমানের দিকে দোয়া করে বলে, হে রব, হে রব। অথচ তার খাদ্য হারাম, তার পানীয় হারাম, তার পোশাক হারাম এবং সে হারাম দ্বারা লানিত হয়েছে। তাহলে কিভাবে তার দোয়া কবুল হবে? এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে হারাম রিজিক দোয়ার সবচেয়ে বড় অন্তরায়, ইভেন্ট তাহাজ্জুদ নামাজের দোয়াতেও। নাম্বার ২, মানুষকে কষ্ট দেওয়া এবং জুলুম ও গীবত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা একে অপরের প্রতি বিদ্বেষ রাখবে, পরস্পরের প্রতি হিংসা গীবত করবে এবং সম্পর্ক বিচ্ছিন্ন করবে, তখন তোমাদের দোয়া কবুল হবে না। আর এক হাদিসে এসেছে, তুমি যদি কারোর ওপর জুলুম করে থাকো তবে কিয়ামতের আগেই ক্ষমা চেয়ে নাও, কারণ কিয়ামতের দিন কোনো দিনার বা দিরহাম থাকবে না। যদি তোমার সোয়াব থাকে তবে তা কেটে নেওয়া হবে, আর যদি সোয়াব না থাকে তাহলে তার গুনাহ তোমার ওপর চাপিয়ে দেওয়া হবে। অর্থাৎ মানুষের হক নষ্ট করলে দোয়া আকাশে পৌঁছায় না। বাস্তবে একটি ঘটনা, তাবেঈনদের যুগে এক ব্যক্তি নিয়মিত তাহাজ্জুদ পড়তেন, কিন্তু তার দোয়া দীর্ঘদিনও কবুল হচ্ছিল না। তিনি খুব কষ্ট পেলেন। একদিন তিনি ইমাম হাসান আল বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে এসে বললেন, হুজুর, আমি রাতের গভীরে উঠে কাঁদতে কাঁদতে আল্লাহকে ডাকছি, কিন্তু আমার দোয়া কবুল হচ্ছে না কেন? হাসান আল বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, দেখো ভাই, তোমার জীবনে হয়তো হারাম খাদ্য প্রবেশ করেছে, কিংবা তুমি কাউকে হক মেরে দিয়ে বসে আসো। যতক্ষণ না এগুলো ত্যাগ করবে, আল্লাহর দরজায় কান্না করে উত্তর পাবে না। লোকটি আত্মসমালোচনা শুরু করলেন। দেখলেন তার উপার্জনের মধ্যে সুদের টাকা মিশে আছে। তিনি সাথে সাথে তা ত্যাগ করলেন। আরেকদিন তিনি প্রতিবেশীর সাথে করা অন্যায় মিটিয়ে নিলেন। এরপর যখন তাহাজ্জুদের রাতে সিজদায় পড়লেন, আল্লাহ তার দোয়া কবুল করে নিলেন। কেন এই দুটো পাপ দোয়া আটকে দেয়? হারাম রিজিক মানুষের হৃদয়কে কালো করে দেয়। যে পেটে হারাম ঢোকে সেই দেহ থেকে বের হওয়া দোয়া নোংরা হয়। জুলুম ও মানুষের হক নষ্ট করা আল্লাহর কাছে এত বড় গুনাহ যে যতক্ষণ না ভুক্তভোগী ক্ষমা করে, আল্লাহ ক্ষমা করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তুমি কারো প্রতি জুলুম করে থাকো, তাহাজ্জুদের কান্না তোমাকে বাঁচাতে পারবে না, যতক্ষণ না তুমি তার হক ফিরিয়ে দাও। সমাধান: দোয়া কবুলের পথ। রিজিক হালাল করুন। আয় উপার্জন, খাবার, পানীয়, পোশাক সব কিছুই হালাল হওয়া আবশ্যক। মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকুন। কারো হক মেরে থাকলে ফেরত দিন। কষ্ট দিয়ে থাকলে ক্ষমা চান। দোয়ার আগে ইস্তিগফার করুন। আল্লাহর কাছে ক্ষমা চেয়ে দোয়া করলে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বাড়ে।
দরুদ শরীফ পড়ে দোয়া করুন, কারণ দরুদ দোয়াকে আসমানে পৌঁছে দেয়। প্রিয় দর্শক, তাহাজ্জুদের দোয়া কবুলের সর্বোত্তম সময়। কিন্তু যদি আমাদের ভেতরে হারাম আয়ও মানুষের হক নষ্ট করার মতো গুনাহ থাকে, তাহলে সেই দোয়া আকাশে উঠেই ফেরত চলে আসে। তাই আসুন আমরা নিজেদের জীবনকে হালাল ও পরিষ্কার করি, তাহলে আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজ থেকে আমরা চেষ্টা করব হারাম খাবার ও উপার্জন থেকে দূরে থাকতে এবং কারো হক নষ্ট করলে দ্রুত মিটিয়ে ফেলতে। তাহলে তাহাজ্জুদের সিজদায় আমাদের দোয়া আকাশ ভেদ করে সরাসরি আল্লাহর কাছে পৌঁছাবে। এই ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তবে অবশ্যই শেয়ার করুন, তাতে আরও মানুষ সচেতন হয়। আর নিয়মিত ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।